আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো, পবিত্র কোরআন এমন একটি কিতাব, পৃথিবীর কোন জাতি, কোন উম্মত, কোন ব্যক্তি এই কোরআনকে তারা যদি অনুসরণ করে চলে, একে যদি অনুকরণ করে চলে, এর কথা মতো জীবনটা যদি চালাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই ব্যক্তির দুনিয়াও কোনো ভয় থাকবে না, আখিরাতেও তার কোনো টেনশন থাকবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কথা কার বলেন তো? কথা কার? চিল্লিয়ে বলেন কথা কার? কথা আল্লাহ। আল্লাহ বলছেন, আপনি মনে করেন আল্লাহই যেন বলছেন। আল্লাহ বলছেন বান্দা তোমরা যদি কোরআন পড়ো, কোরআন শোনো এবং কোরআন মোতাবেক জীবনটা যদি চালাতে পারো, জীবনে তোমাদের দুনিয়া কোনো টেনশন থাকবে না, আখিরাতেও কোনো টেনশন থাকবে না। জীবনে দুনিয়া কোনো ভয় থাকবে না, আখিরাতেও ভয় থাকবে না। আজকে দুনিয়াতে আমাদের অনেক টেনশন, দুনিয়াতে অনেক টেনশন, অনেক ভয়, মুসলমানদের অনেক ভয়। কত জায়গায় মুসলমানদেরকে মার খেতে হয়, কত ভয় আমাদের ভিতরে। কারণ কোরআন থেকে আমরা দূরে সরে এসেছি, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। বলুন তো আপনাদের এলাকায় কতজন হাফেজ কোরআন আছে? কয়জন আছে? খুব অল্প, ঠিক না? খুব অল্প না? খুব অল্প। এখান থেকে বোঝা যায় যে আমরা কোরআন থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিজের সন্তানদেরকে কোরআন শেখাচ্ছি না, নিজেও শিখছি না, সন্তানদেরকে শেখাচ্ছি না। এই জন্য সন্তানরা আজকাল অনেক বেয়াদব হয়ে যাচ্ছে। সন্তানরা এখনকার পিতামাতার কথা শুনতে চায় না। আপনাদের এলাকায় এরকম সন্তান নাই? আমাদের মুর্শিদাবাদে অনেক সন্তানরা এখন পিতামাতার হুকুম শুনতে চায় না, কথাগুলো শুনতে চায় না, কারণ তাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই। পিতামাতার যে কত মর্যাদা, তাদের সাথে কেমন করে কথা বলতে হবে, মাথা নিচু করে নম্রভাবে ভদ্রভাবে, এই শিক্ষা সন্তানের ভিতরে নাই। এই জন্য সন্তান আজ বেয়াদব হয়ে যাচ্ছে। কোরআন থেকে আমরা এমন একটি মহামূল্য কিতাব, এই শিক্ষা থেকে তাদেরকে আমরা বঞ্চিত রাখছি। কোরআন থেকে আমরা যদি মুখ ফিরিয়ে নিই, তাহলে দুনিয়া বেইজ্জতি হতে হবে, আখিরাতে বেইজ্জতি হবে। আল্লাহর কথা, এটা আমার কথা না। আর কোরআনকে আমরা যদি আঁকড়ে ধরি, যদি মেনে চলি, দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামানি তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। এটা সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 123 নম্বরের শেষ অংশ। এটা তাফসীর খুলুন, তাফসীর মারফুল কোরআন, তাফসীর তাবারি, তাফসীর কুতুবী, তাফসীর আইজাহুত তাফাসির, তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হুদা নামক কোরআন পৃথিবীর কোন বান্দা আমার, তারা যদি কোরআন মেনে চলে, কোরআনের কথাগুলো যদি অনুসরণ করে চলে, কোরআনের কথা মতো জীবনটা যদি চালাতে পারে, ফালা ইয়াদিল্লু, আমার ওই বান্দা কোনোদিন পথভ্রষ্ট হবে না, ওয়ালা ইয়াশকা, তার ভিতরে কোনো রকম ভয় থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফালা ইয়াদিল্লু, আমার ওই বান্দা কোনোদিন পথভ্রষ্ট হবে না যদি কোরআন নামক এই কিতাব তারা যদি মেনে চলে। আজকে দুনিয়াতে হাজারো দল দুনিয়াতে ঘুরে বেড়ায়, তারা পথভ্রষ্ট, কারণ কোরআনের কথা মতো তারা চলে না। এই জন্য তারা পথভ্রষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, সাহাবীদের বড় মনটা খারাপ, মন খারাপ করে বসে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি হলো আমার সাহাবারা, তোমাদের মনটা খারাপ কেন, কি হলো তোমাদের? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, সাহাবীরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, তাহলে আমরা কাকে অনুসরণ করে চলবো, কি মেনে চলবো, কাকে অনুকরণ করে চলবো? আমরা পথভ্রষ্ট হয়ে যাব নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার উম্মতরা, তোমরা শোনো,
আমি দুনিয়া থেকে চলে গেলে আমি তোমাদের জন্য দুইটা সাবজেক্ট রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটা সাবজেক্ট রেখে যাচ্ছি, শোনো। এক নম্বর হলো কিতাবুল্লাহ, এক নম্বর হলো আল্লাহর কিতাব কোরআন, দুই নম্বর হলো সুন্নাত রাসূলুল্লাহ, দুই নম্বর হলো আমার সুন্নাত অর্থাৎ হাদিস। ওগো আমার উম্মত, তোমরা যদি এই দুইটা সাবজেক্ট তোমরা যদি আঁকড়ে ধরে থাকতে পারো, একে যদি অনুসরণ করে চলতে পারো, একে যদি অনুকরণ করে চলতে পারো, ফালা ইয়াদিল্লু, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যদি এই দুইটা সাবজেক্ট তোমরা আঁকড়ে ধরে থাকো। সাহাবীরা এই হাদিসগুলো এত ভাবে তারা মেনে চলেছিলেন, তারা যাই হোক এই দুইটি সাবজেক্ট তিনারা ছাড়েন নাই, নিজে পড়েছেন, সন্তানদেরকে এই সাবজেক্টগুলো তাদেরকে ধরে রাখতে বলেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুশি হয়ে দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন টাইটেল দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি, বলেন সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইটেল দিয়েছিলেন কারণ কোরআন এবং হাদিস এই দুইটা সাবজেক্ট তারা অনুসরণ করে চলেছিলেন, একে আঁকড়ে ধরেছিলেন। আজকে আমাদের সন্তানরা বিভিন্ন স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে, ক্লাস 1 এ 2 এ 10 থেকে 12টা সাবজেক্ট, কিন্তু কোরআন এবং হাদিস এই দুইটি সাবজেক্ট মিসিং নাই। এইজন্য আমাদের সন্তানরা আমাদের কথা শোনে, পিতামাতার কথা শোনে না, ঠিকমতো তারা নামাজ পড়তে আসে না। এজন্য সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করবেন না। যদি আপনি সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করেন, তাহলে হাশরের ময়দানে হয়তো আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনার নামে তার মামলা করতে পারে। আপনি যদি বলেন হুজুর এই কথাটা কোথায় পেলেন, পবিত্র কোরআন খুলুন, পবিত্র কোরআনের 23 নম্বর সূরা, পবিত্র কোরআনের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 67-68 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা। হাশরের ময়দানে ওই সকল যুবকগুলো তারা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা জাহান্নামে চলে যাচ্ছি, এটা তো আমাদের কোনো দোষ নয়। বলে দোষ কার? বলে আমার পিতা মাতা। বলে কেন? বলে দুনিয়াতে থাকতে তারা এই কোরআন নামক কিতাব আমাদেরকে শিক্ষা দিতে তারা বাধ্য করে নাই, জোর করে নাই। নামাজ পড়ার জন্য তারা জোর করে নাই, নামাজ পড়ার জন্য তারা বাধ্য করে নাই, কোরআন শেখার জন্য তারা বাধ্য করে নাই। দুনিয়াতে যদি আমরা কাজকর্ম না করতাম, স্কুলে না যেতাম, প্রাইভেটে না যেতাম, দুনিয়ার কাজকর্ম না করে আমার পিতারা মা আমাদের বকা দিত, মার দিত, কিন্তু কোরআন পড়ার জন্য, নামাজ পড়ার জন্য আমার পিতা মাতা কোনোদিন আমাদেরকে বাধ্য করে নাই। আল্লাহ আমরা যে জাহান্নামে চলে যাচ্ছি এটা আমাদের দোষ নাই। যদি আমার পিতামাতা যদি দুনিয়াতে বাধ্য করতো যে আমার বাড়িতে থাকতে গেলে কোরআন পড়তেই হবে, নামাজ পড়াই লাগবে, আমার পিতামাতা এইভাবে কোনোদিন আমাকে চাপ দেয় নাই। অতএব আমি যে জাহান্নামে হয়েছি এটা আমার দোষ নাই, আমার পিতামাতার দোষ। আমাকে তুমি জাহান্নামে দিয়েছো, অতএব তুমি আমার পিতামাতাকে জাহান্নামে দাও। শুধু তাই নাই, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, তারা বলবে আল্লাহ যতটুকু তুমি আমাকে আযাব দিছো তার ডবল আযাব তুমি আমার গার্জিয়ানকে, আমার পিতামাতাকে। চিন্তা করেন তো, আপনার সন্তান যদি হাশরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনার নামে যদি মামলা দিয়ে দেয় যে আল্লাহ আমার পিতামাতা আমাকে কোরআন পড়ার জন্য, নামাজ পড়ার জন্য, মেয়েরা যদি বলে মা আমাকে পর্দা করার জন্য আমাকে কোনোদিন বাধ্য করে নাই, কোনোদিন আমাকে বকা দেয় নাই, কোনোদিন মারে নাই, অতএব আমি কিভাবে পর্দা করব, কিভাবে নামাজ পড়ব, কিভাবে কোরআন পড়ব, কার কাছ থেকে শিখবো? আমার গার্জিয়ানরা তো শিখায় নাই। অতএব আমাকে জাহান্নামে যতগুলো আযাব দিছো তার ডবল আযাব তুমি আমার পিতামাতা। আল্লাহর কসম ওই সন্তানরা এই কথা বলবে। এজন্য যারাই গার্জিয়ান আছেন আপনারা সাবধান হয়ে যান। হাশরের ময়দানে আপনার সন্তানের জন্য আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়।
এই জন্য সন্তানকে পবিত্র কোরআনের শিক্ষা দেন। সন্তানরা আজকাল যে সারাদিন কার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, সারাদিন মোবাইল টিপছে, কার সঙ্গে কি করছে, একক নামাজ পড়তে তারা আসে না, সারাদিন গুনার ভিতরে লিপ্ত। এই গুনাহ যে করছে এটা আপনারও দোষ আছে। কারণ আপনার টাকাতে সে মোবাইল কিনেছে, আপনার বাড়িতে সে খায়, আপনার বাড়িতে থাকে, এরপরেও সে নাফরমানি করছে, না আল্লাহর নাফরমানি করছে, প্রতিদিন সে গুনার ভিতরে লিপ্ত, একক নামাজ পড়ে না। হিসাব কিন্তু আপনাকে দিতে হবে, কারণ আপনি গার্জিয়ান, আপনার সন্তান হাসরে ময়দানে হিসাব দেওয়া লাগে। এই জন্য গার্জিয়ানরা, মা বোনরা আপনারা সচেতন হয়ে যান, সন্তানরা যেন খারাপ হয়ে না যায়, তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত ধ্বংস হয়ে যাবে। অনেক পিতামাতারা আমাদের হাত ধরে কান্না করে, অনেক জায়গায় যখন যাই অনেক পিতামাতা তারা কান্না করে যে আমার সন্তানটা খারাপ হয়ে গেল, ভালো হয়ে গেল, ভালো হলো না, তারা আমাদের কথা শোনে না, অনেকেই কথা বলে। এই জন্য সন্তানদেরকে ভালো শিক্ষা দেন। আর কোরআন জীবন সমাধান আপনাকে দিতে পারবে। কবি বলছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পবিত্র কোরআন পৃথিবীর মানুষের সমস্ত জিনিসের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে দিয়েছেন। কিভাবে জান্নাত যেতে হবে, কিভাবে জান্নাতের প্রতীক হতে হবে, কিভাবে গুনাহ থেকে বাঁচতে হবে, কিভাবে পরকাল বানাতে হবে, কিভাবে সংসার চালাতে হবে, কিভাবে দেশ চালাতে হবে, এই পবিত্র কোরআন আপনাকে সব নির্দেশনা দিয়েছে। কোরআন শুধু তেলাওয়াতের কিতাব নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়ে বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পবিত্র কোরআন এমন একটি কিতাব, এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নাযিল করার পর এই কিতাবের ভিতরে পৃথিবীর মানুষের জন্য যা কিছু দরকার, দুনিয়া চালানোর জন্য, সংসার চালানোর জন্য, আখিরাত বানার জন্য, কবর থেকে বাঁচার জন্য, হাসর থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত যাওয়ার জন্য, পরকাল বানানোর জন্য, রাষ্ট্র চালানোর জন্য, দেশ চালানোর জন্য, পার্লামেন্ট চালানোর জন্য যা কিছু প্রয়োজন আমি কোরআনে সব কিছু দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব দিয়েছেন, সব যা দরকার। আমরা যে বসে বসে গভীর রজনীতে কোরআন শুনছি, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রের নামে একটা সূরা দিয়েছেন, সূরাতুন নাম, সূরাতুল লাইল। আমরা যে বসে বসে এখানে কোরআন শুনছি, আমরা মানুষের নামে একটা পবিত্র কোরআনের সূরা দিয়ে দিলেন। বলেন তো সূরাটার নাম কি? কি নাম বলেন তো? জানেন না? সূরাতুন নাস। নাস মানে মানুষ, মানুষদের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিয়ে দিলেন। রাত্রের নামে আল্লাহ রাব্বুল আলামিন কে সূরা দিয়ে দিলেন। এই যে রাত্রির দিকে তাকিয়ে দেখুন, আকাশে একটা সুন্দর চাঁদ দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদটা কেন দিলেন? এই চাঁদের নামে একটা সূরা দিয়ে দিলেন। সূরাটার নাম হলো সূরাতুল কমার। এই সূরাগুলো পড়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ কেন দিলেন, কিসের জন্য দিলেন।
এটা হয়তো চাঁদা, এটা জীবিত ক্যালেন্ডার। এখান থেকে মানুষ গুনে 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 ক্যালেন্ডার বানাবে। এই চাঁদের হিসাব থেকে মানুষ ক্যালেন্ডার বানায়। মহিলারা যে বসে আছেন পর্দার আড়ালে, আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের নামে একটা পবিত্র কোরআনের সূরা দিয়ে দিলেন। পবিত্র কোরআনের 4 নম্বর সূরা সূরাতুন নিসা। মা বোনদের ভিতরে কোন কোন গুণগুলো থাকলে তারা আল্লাহর কাছে ভালো হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে সুন্দর করে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে অন্ধকারের ভিতরে অনেক সময় মানুষকে জিনে অনেক সময় জ্বালায়, অনেক সময় জিনে ডিস্টার্ব করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনদের নামে একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুল জিন। পৃথিবীর ভিতরে বিশাল বড় একটা প্রাণী, সবথেকে বড় প্রাণী, সে প্রাণীর নাম হলো হাতি। হাতির নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়ে দিলেন। বলুন তো সূরাটার নাম কি? সূরাতুল ফিল। দুনিয়ার মধ্যে সবথেকে একটা ছোট্ট একটা প্রাণীর নাম হলো পিপিলিকা। এই পিপিলিকার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়ে দিলেন। সূরাটির নাম হলো সূরাতুন নামাল। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার নামে একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুল আনকাবুত। মাকড়সার নামে আল্লাহ রাব্বুল আলামিন কেন সূরা দিয়ে দিলেন? কারণ মাকড়সার ভিতরে কিছু গুণ আছে যেটা মানুষের ভিতরে থাকার দরকার। মাকড়সা যেমন একটি দেওয়াল থেকে আরেকটি দেওয়ালে যখন সে লাফ দিয়ে বারবার চেষ্টা করে জাল বোনানোর জন্য, প্রথমে একবার চেষ্টা করে, যদি পড়ে যায় আবার চেষ্টা করে, আবার চেষ্টা করে, আবার চেষ্টা করে, অবশেষে দেখা যায় সুন্দর করে সে জাল বুনিয়ে কমপ্লিট করে ফেলে। এরকম দেখেন না? দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে এখান থেকে শিক্ষা দিচ্ছেন, বান্দারা শোনো, মাকড়সা এমন একটি দুর্বল প্রাণী, সে এক দেওয়াল থেকে আরেক দেওয়াল লাফ দিয়ে সুন্দর করে জালি বোনায়। একবার পড়ে গেলে সে ক্লান্ত হয় না, ছেড়ে দেয় না, হাল ছেড়ে দেয় না, আবার চেষ্টা করে, আবার চেষ্টা করে। ওতে পৃথিবীর মানুষ, তুমি যখন কোনো একটি কাজ করবে, কাজটা করতে তুমি অসফল হয়ে গেলে তুমি ভেঙে পড়বে না, ঘাবড়িয়ে যাবে না, মন খারাপ করবে না, হাল ছেড়ে দিবে না। তুমি আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো, আবার চেষ্টা করে দেখবে এক সময় তুমি সাকসেস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল বুয়ুতি ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির নামে একটা সূরা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের নামে একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুল কাফিরুন। মুনাফিকদের নামে একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুল মুনাফিকুন। মুনাফিকদের ভিতরে কি কি গুণ থাকবে? মুনাফিক মূলত মুসলমানদের ভিতরে পাওয়া যায়। মুনাফিকদের মূলত দুইটা গুণ হয়। এক নাম্বার, ওই মুনাফিক মানুষগুলো আপনার সঙ্গে যখন চলাফেরা করবে তখন বলবে আমি তোমার বন্ধু। আবার যখন আপনার শত্রুর সঙ্গে যখন মিলামিশা করে সে তখন বলে না আমি ওর বন্ধু না, আমি তোমার বন্ধু। তার দুমুখের চরিত্রের মানুষ। বলুন তো এরকম চরিত্রের মানুষ আপনাদের এলাকায় নাই? নাই? সকলের কাছে ভালো, এর কাছেও ভালো, ওর কাছেও ভালো। এরা হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন এদের কথাই সূরার ভিতরে বলেছেন। আমরা বসে আছি মুমিনুন, মুমিনদের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিয়ে দিলেন। পবিত্র কোরআনের 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে মুমিনদের কোন কোন গুণ থাকবে, মুমিনদের গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সাজিয়ে বলেছেন। মুমিনদের কোন কোন গুণগুলো থাকলে তারা জান্নাতি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই সূরার ভিতরে সাজিয়ে সাজিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের নামে একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে কেমন করে দেশ চালাতে হবে, কেমন করে রাষ্ট্র চালাতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পার্লামেন্টের নামে একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুশ শুআরা। কেমন করে পার্লামেন্ট চালাতে হবে, পার্লামেন্টের সদস্যরা তাদের ভিতরে কি কি গুণ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের ভিতরে আমি হেদায়েত দিয়ে দিলাম, বরকত দিয়ে দিলাম, জীবনে চলার জন্য, সংসার চালানোর জন্য, পরকাল বানানোর জন্য, রাষ্ট্র চালানোর জন্য, পার্লামেন্ট চালানোর জন্য, পৃথিবীর ভিতরে মানুষ চলার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ বলছেন এই পবিত্র কোরআনের ভিতরে আমি আল্লাহ সব দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সব দিয়েছেন কোরআনে, সব। আল্লাহ এই জন্য বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। আল্লাহ বলছে বান্দা কেন তোমরা কোরআন পড়ো না, কেন তোমরা কোরআন পড়ো না, কেন কোরআন গবেষণা করো না, কেন? আল্লাহ বলছে কেন তোমরা কোরআন পড়ো না? তোমরা যদি কোরআন গবেষণা করো, কোরআন তোমরা যদি পড়ো, তাহলে তোমাদের ইহকাল পরকাল পরিবর্তন হয়ে যাবে। এজন্য কোরআন থেকে আমরা মুখ ফিরিয়ে নিব না। সকলে বলেন ইনশাআল্লাহ, সকলে বলেন ইনশাআল্লাহ। এটা জিকির